হ্যাপি বার্থডে স্যার। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কি নোংরা জিনিস লাগিয়ে তুমি রুমটাকে নষ্ট করে ফেললে। বেয়াদব মেয়ে, তুমি তো চোখেই দেখতে পারো না, এগুলো আমাকে যে পরিষ্কার করা লাগবে। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম চম্পা, মিনা, টুম্পা এরা আমাকে ভালো গিফট করবে, কিন্তু ওরা তো এখন পর্যন্ত আসেনি স্কুলে। গুড মর্নিং স্যার, আমরা কি ক্লাসে ঢুকতে পারি? হ্যাঁ তোমরা তাড়াতাড়ি আসো। এরা তিনজন তো আমাকে বার্থডে উইশই করলো না। মনে হয় এরা তিনজন আমাকে কিছু সারপ্রাইজ দিবে। এটা তো আমি বুঝতেই পারছি না, যাই গিয়ে স্যারের থেকে শিখে আসি। স্যার, আমি এই পঞ্চম অধ্যায়ের প্রশ্ন কোনোভাবে বুঝতে পারছি না। এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে। থ্যাংক ইউ স্যার। মনে হয় এদের দুজনে আমার বার্থডের কথা মনেই নেই, তাহলে হয়তো চম্পার মনে আছে। আরে আমি তো এই প্রশ্নের উত্তর জানি না। বন্ধুরা, তোমরা কি জানো এই প্রশ্নের উত্তর কি হবে? আরে আমরাও জানি না, স্যারের কাছে জিজ্ঞেস করে আসি। হ্যাঁ চম্পা, কি হয়েছে তোমার? স্যার, আমি এটার অ্যান্সার জানি না, আপনি বলে দেন প্লিজ। কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আরে মনে হয় আমার বার্থডের কথা এদের কারো মনে নেই। কিন্তু তার আগে তুমি যদি চাও তোমার মা জান্নাতে যাক, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি চাও জাহান্নামে যাক, তাহলে কিছুই করতে হবে না, কমেন্ট বক্সে আই লাভ ইউ মা লিখে যাও। স্যার, আমি আপনার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছি। স্যার, সকালে কাহিনীর জন্য আমি সরি বলতেছি আপনাকে। আর হ্যাঁ, এই গিফটটা আমি আপনাকে দিতে ভুলেই গিয়েছিলাম। হ্যাপি বার্থডে স্যার। যাদের জন্য আমি গিফটের আশা করে বসেছিলাম তারা আমাকে কিছুই দেয়নি, আর যাকে আমি দেখতে পারতাম না গালাগাল দিতাম সে আমাকে গিফট দিলো।